রাধা গোবিন্দ আমার রাস নৃত্যে নেচে গিয়ে সুখ শয়নে শায়িত। মাধবীলতা বেষ্টিত কুঞ্জে রাধা গোবিন্দ আমার সুখ শয়নে শায়িত আছে। এদিকে ভোর হয়েছে, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান, পাখির কলরব। রাধা গোবিন্দকে আর শয়নে রাখা যাবে না। তাই কানন দেবতী আজকে সমস্ত পক্ষীকুলকে আদেশ দিলেন, পিকো কাকলিকে আদেশ দিলেন যেন রাধা গোবিন্দকে জাগানো হয়। এবার 10 দিশ আজি 10 দিশ নিরমল কিবা ভেলো ভেলো পর আয়া আয়া আজি সখী সখীগণে মনে
সুখের নিশি দেখো পোহাইলো দশ দিশ নিরমল ভেল পর দশ দিশ নিরমল ভেল পর সখীগণে মনে আজি উঠে তরা সখীগণে মনে আজি উঠে তরা সখীগণে মনে আজি উঠে তরা ওই সখী গণের মনে আজি ওঠে তারা আর তো মেনে নিশি নাই গো গানায়ার তো মেনে নিশি নাই না আর তো মেনে নিশি নাই গো গানায়ার তো মেনে নিশি নাই তোমাদের সুখের নিশি পোহাইলো আর তো মেনে নিশি নাই গো তোমাদের সুখের নিশি পোহাইল আর তো মেনে নিশি নাই গো তোমাদের সুখের নিশি পোহাইলো আর তো মেনে নিশি নাই গো তোমাদের সুখের নিশি পোহাইলো একবার জাগো জাগো বলে সুখের নিশি পোহাইলো একবার জাগো হে গৌরে হরি সুখের নিশি পোহাইলো একবার জাগো জাগো বলে সুখের নিশি তাই গৌর হরি একবার জাগো জাগো বলে সুখের নিশি পোহাইলো আরে তো মেনে নিশি নাই গো আজকে কোকিল কোকিলা ভ্রমর ভ্রমরী সবাই মিলে কোলাহল করছে রাধা গোবিন্দকে জাগাবে বলে আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর 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 ময়ূর বলে কেউ কেউ ময়ূর বলে কেও কেও ময়ূর বলে কেউ কেউ ময়ূর বলে কেউ কেউ বলি অমন করে ডাকছো কেন ময়ূর বলে কেউ কেউ অমন করে ডাকছো কেন সুখের নিশি পোহায় যাবে অমন করে ডাকছো হরি কেন বল, সুখের হরি নিশি বল। পোহায়ে গেছে অমন করে ডাকছো আমাদের কেন সুখের নিশি পোহায়ে গেছে অমন করে ডাকছো কেন ময়ূরে বলে কেও কেও আজকে ময়ূর ডাকছে কেউ 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 বলছে কেউ অমন করে ডাকছো কেন তুমি কি বৃন্দাবনের স্বভাব জানো না ওইভাবে যে তুমি ডাকছো তোমার ওই ডাক শুনে আমার রাধা গোবিন্দ যে জেগে যাবে এতদিন বৃন্দাবনে আছো বৃন্দাবনের স্বভাব জানো না কোকিল বলছে এই যে ময়ূর ভাই আমি জোরে জোরে ডাকছি না আমি কি বলছি জানো আমি বলছি উহু উহু। বলে ওই উহুই বলো আর কুহুই বলো উহুও বলতে হবে না কুহুও বলতে হবে না দেখবার মতো নয়ন পেয়েছো রাধা গোবিন্দের শয়ন বিলাস নয়ন ভরে দর্শন করে নাও তাই আমার কোকিলা ডাকে কদমে ময়ূর আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর দারিম্বে বসিয়া ক্ষীর কহয়ে মধু দাঁড়িবে বসিয়া কেরই কহয়ে মধু বড় মধুর মধুর ডাকিতেছে মধুরে ডাকিতেছে মধুর মধুর ডাকিতেছে মধুর ডাকিতেছে ওই দারিম্ব কালেতে বসে মধুর মধুর ডাকিতেছে দাঁড়িব ডালেতে বসে মধুর মধুর ওই ডাকিতেছে দারিম্ব গালেতে বসে মধুর মধুর ডাকিতেছে দাঁড়িব ডালেতে বসে মধুর মধুর ডাকিতেছে দারিম্ব ডালেতে বসে ক্ষীর মানে ঘুঘু পাখি ঘু ঘু বলে ডাকছে ঘু অর্থাৎ অন্ধকার আজকে ঘুঘু পাখি অন্ধকারকে বলছে ওগো অন্ধকার তুমি যেও না তুমি যদি চলে যাও তাহলে আমাদের রাধা গোবিন্দের এমন সুন্দর শয়ন সজ্জা এমন সুন্দর শয়ন বিলাস যে ভেঙে যাবে তাই তোমার পায়ে ধরে বলি ওগো অন্ধকার তুমি যেও না আর
দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি আর দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে দ্রাক্ষা মানে আঙুর আঙুর গাছের উপর বসে ডাকছে কে কপত আর কপতি মানে ছেলে পায়রা আর মেয়ে পায়রা কপত কপতি আর দ্রাক্ষা ডালে বসে ডাকে ওই কপতর কপতি তারাগণ শনে লোকা ওলো তারাপতি আর তারা গণ সহিত কালো তারাপতি আর তারাগণ সহিত কালো তারাপতি আর তারা গণ সহিত কালো তারাপতি দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত কপতি কপত কপতি কপত ডাকছে কপতি কপতি ও কপতি কপতি ও কপতি কপতি বলি ও কপতি কয়পতি বলিও কপতি কয়পতি শুনেছি রাধা ব্রজে মহাসতী ও কপতি কয়পতি রাধা ব্রজের মহাসতী ও কপতি কয়পতি শুনেছি রাধা ব্রজের মহাসতী ও কপতি কপতি রাধা ব্রজের মহাসতী ও কপতি 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 বলছে ও কপত তুমি কি বলছো তোমার কথা আমি বুঝতে পারছি না আমি তো বৃন্দাবনে থাকি আমি এই মাধুর্যমণ্ডিত বৃন্দাবনে জন্ম থেকে আছি তাই অত পেঁচিয়ে কথা আমি বুঝি না খুলে বলো পরিষ্কার করে সহজ সরল করে বলো কপত বলছে বলছি তো ও কপতি কপতি ও কপতি কপতি রাধা ব্রজের মহাসতী ও কপতি কপতি রাধা ব্রজের মহাসতী ও কপতি কয়পতি আরে বাবা সে একই কথা বলছো তোমাদের রাধা ব্রজের মহাসতী ও কপতি কপতি এর অর্থটা কি বলতে চাইছো কপত বলছে বুঝতে পারছো না শুনেছি রাধা ব্রজের মহাসতী ও কপতি কপতি রাধা ব্রজের মহাসতী যার ঘরে পতি আবার বাইরে পতি হরে পতি হরে বাইরে পতি রাধা ব্রজের মহাসতী হরে পতি হরে বাইরে পতি রাধা ব্রজের মহাসতী ও কপতি কয়পতি শুনেছি রাধা নাকি ব্রজের মহাসতী যার ঘরে পতি আবার বাইরে পতি সে নাকি ব্রজের মহাসতী যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কপত চিৎকার করে বলছে স্তব্ধ হও কপত তোমার স্পর্ধা তো কম নয় বৃন্দাবনে থেকে তুমি আমাদের রাধারানীর দিকে আঙুল তোলো আমার ভাবতেও লজ্জা করছে যে এতদিন আমি বৃন্দাবনে তোমার সঙ্গে একসাথে ঘর করেছি লজ্জা করে না তোমার শোনো সকলের ঘরে আপন আপন পতি আছে এই বৃন্দাবনে আমাদের সবার ঘরে আপন পতি আছে তবু এই আমরা জগৎপতির চরণে দেহ মন প্রাণ লজ্জা ধর্ম কুলশীলমান গুরু গৌরব আমাদের আমা বলতে যা কিছু সব সমর্পণ করেছি আর তুমি মূর্খের মতো ঘরের পতির সঙ্গে জগৎপতির তুলনা করছো শোনো কপত বলি তার তুলনা তুমি আর তুলনা তার তুলনা তুমি আর তুলনা না না
তার তুলনা, আর তুলনা, না না তার তুলনা, তুমি আর তুলনা, বলি তার তুলনা এই জগতে মেলে না, তার তুলনা তুমি আর তুলনা, না না তার তুলনা এই জগতে মেলে না, তার তুলনা জগৎ খাটি, তার তুলনা জগতে মেলে না, তার তুলনা জগতে খাটি, তার তুলনা জগতে মেলে না, তার তুলনা জগতে খাটি, তার তুলনা জগতে মেলে না। না না তার তুলনা আর তুলনা। যে কপট মূর্খের মতো কথা বলো না, জগৎপতির সঙ্গে নিত্যের পতির কখনো তুলনা হয় না। এই কথা শুনে কপট বলছি, হে কপতি, তুমি তো তার কৃপা পেয়েছো, বলো আমি কেমন করে তার কৃপা পাবো? বলে শোনো কপট, কৃপা পেতে গেলে সবার আগে আশ্রয় করতে হবে, আর তার থেকেও বেশি প্রয়োজন যেটা, সেটা হলো, খুলে বলো, তার থেকেও বেশি প্রয়োজন যেটা, সেটা হলো ভক্তি আর বিশ্বাস। ভগবানের চরণে যদি ভক্তি না থাকে, ভগবানের চরণে যদি বিশ্বাস না থাকে, তাহলে তুমি ভগবানকে ভালোবাসবে কেমন করে? কিভাবে? দেখে ছাড়ো ছাড়ো। ভগবানের প্রতি যদি ভক্তি না থাকলো, ভগবানের প্রতি যদি বিশ্বাসী না থাকলো, তাহলে ভগবানকে ভালোবাসবে কেমন করে? শাস্ত্রে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একটা ঘটনা থেকে আমরা জানতে পারি মা। কোন ঘটনা? না মহাভারতের একটি ঘটনা। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, হস্তিনাপুরে রাজা হয়ে গেলেন যুধিষ্ঠির। কৃষ্ণ কুন্তি পিসিমার কাছে এসে বলছে, পিসিমা, যখন তোমরা দুঃখে ছিলে, কষ্টে ছিলে, যখন তোমরা সমস্যার মধ্যে দিয়েছিলে, তখন আমি তোমাদের সঙ্গে ছিলাম। এখন তোমরা সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়েছ। হস্তিনাপুরে রাজা হয়েছে যুধিষ্ঠির দাদা, তুমি হয়েছ রাজমাতা। আমার প্রয়োজন ফুরিয়েছে, এবার আমাকে দ্বারকা ফিরে যেতে হবে, তাই আমি যাই পিসিমা। যেই বলেছে আমি যাই পিসিমা, সঙ্গে সঙ্গে কুন্তি মন কেঁদে উঠেছে। যাই মানে একদম চলে যাই, আর ফিরব না। আসি বলেনি, বলছে আমি যাই। তা আমি যাবার আগে তোমায় কিছু দিয়ে যেতে চাই, বলো পিসিমা আমার কাছে তুমি কি চাও? কুন্তি পিসিমা বলছে, কৃষ্ণ, যতদিন আমরা কষ্টে ছিলাম, যতদিন আমরা দুঃখে ছিলাম, যন্ত্রণায় ছিলাম, ততদিন তুমি আমাদের সাথে ছিলে। যখনই আমাদের জীবনে সুখ এলো, তখনই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, মানে তখনই হয়ে যাচ্ছি আমরা কৃষ্ণহারা। তাই যদি কিছু দিতেই হয়, তোমার পিসিমাকে এই বর দাও, জীবনে কখনো তোমার পিসিমাকে যেন সুখের মুখ না দেখতে হয়। আমি কোনো আনন্দ চাই না, আমি কোনো সুখ চাই না, আমি রাজমাতার পদ চাই না, রাজ্য চাই না, রাজত্ব চাই না, কিচ্ছু চাই না। যা পেলে কৃষ্ণ হারা হতে হয়, তা আমি চাই না কৃষ্ণ। তাই তোমার চরণে আমার নিবেদন, এই জগতে যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যত যন্ত্রণা আছে, সবটুকু তুমি আমায় দাও, আমি যেন কখনো কৃষ্ণ হারা না হই। চলে গেলেন কৃষ্ণ। এবার 5 ভাই সেবায় বসেছে, কুন্তিমা সেবা দিচ্ছে। মা যুধিষ্ঠিরকে দিয়েছে, যেই না ভীমকে অন্ন দিয়েছে, ভীম সঙ্গে সঙ্গে মায়ের হাতটা চেপে ধরেছে। মা বলছে, কি হলো বাবা? বলছে, ও মা, সেই ছোট্টবেলা থেকে তোমার হাতে সেবা করে কোনোদিন আমার পেট ভরেনি। আজ প্রথমবার মা আমি তোমার কাছে সম্পূর্ণ উদর পরিপূর্ণ করে সেবা করতে চাই।
মা বলছে তোর বয়সটাই বেড়েছে, চেহারাটাই বেড়েছে, বুদ্ধি হয়নি। আমি সব যদি তোকে দিয়ে দিই, আর 3টে ভাই কি সেবা করবে? বলে ওসব আমি জানি না, আজকে আমি উদর পরিপূর্ণ করে খাবো। মা বলছে তাই কি হয়? ভীমের অভিমান হয়ে গেছে। বলছে জীবনে একবার মায়ের হাতে পেট পূর্ণ করে খেতে চাইলাম, সেবা করতে চাইলাম, মা সেটাও দিল না। তা ভীম কি করেছে? খাওয়া ছেড়ে উঠে চলে গেছে। এবার খাওয়া ছেড়ে চলে গেছে, মায়ের মন কাঁদছে। মা ধীরে ধীরে যখন ভীমের কাছে গেছে, তখন ভীমকে বলছে বাবা এত রাগ করলে হয়, চ বাবা খাবি চ। ভীম বলছে মা গো, জীবনে কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি মা, এই প্রথমবার জীবনে, এই প্রথমবার তোমার হাতে উদর পরিপূর্ণ করে শুধু সেবা করতে চেয়েছিলাম, তুমি আমাকে তাও দিলে না মা। তবে আমি তোমার মেজো ছেলে ভীম, আজ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, এই মুহূর্তে যদি তুমি মা হয়ে আমার কাছে কিছু চাও, আমি এক্ষুনি তোমার হাতে এনে দেবো। মা মনে মনে ভাবছে ছেলের যে বুদ্ধি লোপ পেয়েছে তা নয়, তার সঙ্গে অহংকারও এসছে। তা সন্তান যদি ভুল পথে যায় মা, তাদের সংস্কার কে দেবে? প্রথম সংস্কার বাবা মা। কারণ আমাদের প্রথম গুরু হলেন আমাদের বাবা মা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু সকলের হৃদয় মাঝে বিরাজ করছেন অন্তর্যামী রূপে আমার ভগবান। তা মা মনে মনে ভাবছে আজ আমি ভীমকে উচিত শিক্ষা দেব, যাতে ওর অহংকার দূর হয়ে যায়। বলছে বাবা আজ আমি তোর কাছে যা চাইবো তুই আমায় দিবি তো? বলছে দেবো মা। বলো তোমার কি চাই? কুন্তী মা জানতেন কৃষ্ণ দ্বারকায় গেছে। তা এখন যদি কুন্তী ভীমকে বলে যে আমাকে এই মুহূর্তে কৃষ্ণ এনে দেখা, তাহলে ভীম কিন্তু দেখাতে পারবে না। কেন না? কৃষ্ণ হস্তিনাপুরে তো নেই। কৃষ্ণ কোথায় গেছে? দ্বারকায়। মা বলছে এইবার ওকে জব্দ করব। ভীমকে বলছে বেশ, তুই যখন আমাকে দিতে চাস, আমি যা চাইছি যখন তাই দিতে চাস, তবে আমি মা হয়ে তোকে বলছি এই মুহূর্তে তুই আমায় কৃষ্ণ এনে দেখা। যেই বলেছে এই মুহূর্তে কৃষ্ণ এনে দেখা, সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে হাত জোর করে বলছে মা গো, আমি ভেবেছিলাম তুমি আমার কাছে কি না কি চাইবে মা, কিন্তু তুমি যে এত সহজ একটা বস্তু চাইবে তা আমি ভাবিনি। এর থেকে সহজ আর কি হতে পারে? সোজা ঘরের মধ্যে ঢুকে গিয়ে ভিতর থেকে গদাটা বার করে এনেছে। ভীমের গদার ওজন 55 থেকে 60 মণ, আর ভীমের দেহের ওজন হচ্ছে 1000 হাতির দেহের যা ওজন, ভীমের দেহের ওজন তাই। ওই 55 থেকে 60 মণ ওজনের গদাটা নিয়ে এসে শূন্য পথে ঘোরাতে 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 একদম শূন্যে তুলে দিয়েছে। গদাটা উল্টো হয়ে পড়ছে, ঠিক তার নিচে হাঁটু গেড়ে ভীম আমার ভগবানকে স্মরণ করছে। দেখা দাও, দেখা দাও, ও হে মধুসূদন, করুণা করে তোমার অধম ভীমের দেখা দেখা হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ও হে ও হে মধুসূদন, একবার এই অধমের কৃপা করে দেখা দাও। ভীমের গদাটা উল্টো হয়ে পড়ছে। ও হে দয়াময়,
ঠিক সেই মুহূর্তে আমার কৃষ্ণচন্দ্র দ্বারকাপুরীতে চরণ রেখেছে। রূপকিনী সত্যভামা সুবাসিত বাড়ি নিয়ে এসছে। সোনার থালার উপর স্বামীকে দাঁড় করিয়ে স্বামীর চরণ ধৌত করছে। আর এই মুহূর্তে ভীমের ওই আত্মনাদ, চমকে উঠলেন ভগবান, বললেন এই তো হস্তিনাপুরে সবকিছু ঠিক ছিল, তাহলে ভীম এইভাবে কাঁদছে কেন? ভীম এইভাবে আর্তনাদ করে আমায় ডাকছে কেন? রূপকিনী, সত্যভামা, আমাকে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি হস্তিনাপুরে যেতে হবে। রূপকিনী বলছে, স্বামী এতদিন বাদেই তো এলে, এখনই চলে যাবে? ভগবান বললেন, আমার কাছে ভক্ত হলো সবার আগে। ভক্ত যদি নয়ন জলে বুক ভাসিয়ে আমায় ডাকে, আমি যে সেই ডাককে উপেক্ষা করতে পারি না রূপকিনী, আমাকে যেতে হবে। আমি হস্তিনাপুর থেকে ঘুরে আসছি। এই বলে যখন কৃষ্ণচন্দ্র হস্তিনাপুরে পৌঁছেছে, আর এক হাত বাকি আছে ওই গদাটা ভীমের মাথায় পড়তে। কৃষ্ণচন্দ্র এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে গদাটা হাতে তুলে নিয়ে বলছে, ভীম তুমি কি, তুমি কি ভীম, তুমি কি? এত ছেলে মানুষ তুমি, একবারও ভাবলে না এই গদা যদি তোমার মাথায় পড়তো, তোমার মাথা ফেটে চৌচির হয়ে যেত? তাহলে বলো ভীম, যুধিষ্ঠির দাদা কেমন করে ধর্মকে প্রতিষ্ঠা করতো? তুমি কি ছেলে মানুষ হয়ে গেছো? ভীম কোনো কথা বলল না। গোবিন্দের চরণে প্রণাম করে ধীরে ধীরে মায়ের কাছে এসে বলছে, মা গো, জীবনে প্রথমবার তুমি তোমার ভীমের কাছে কিছু চেয়েছো মা, আর তোমার ছেলে তোমায় দেবে না, তাই কি হয়? ও মা, তুমি তোমার কৃষ্ণ দেখতে চেয়েছিলে, এই দেখো মা, এই দেখো তোমার সামনে তোমার কৃষ্ণ দাঁড়িয়ে আছে। মা আমার ভীমকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা জীবনে কিছু শিখিস না শিখিস, জানিস না জানিস, সার বস্তুটাকে জেনেছিস। ওরে ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে সামনে কৃষ্ণ দেখলেও কিবা হয়। আমি তোকে আশীর্বাদ করি বাবা, জন্মে জন্মে তুই যেন এইভাবেই কৃষ্ণকে বিশ্বাস করে ভালোবাসতে পারিস। যার কৃষ্ণ তার, অন্তরে যদি ভক্তি থাকে, অন্তরে যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, ভালোবাসা থাকে, তবেই না ভগবান তাকে কৃপা করবে মা। আমরা ভগবানের ওপর কত অভিযোগ করি, আমরা খেতে দিই ভগবান খায় না, আমরা ডাকি ভগবান সাড়া দেয় না, কিন্তু ভগবান কি খায় না, না ভগবান সাড়া দেয় না? যদি ভগবান সাড়াই না দিত, তাহলে দ্রৌপদীর ডাকে ভগবান কি কখনো ছুটে আসত? ভগবান যদি ভক্তের হাতে সেবাই না নিত, সেই ত্রেতা যুগে শবরী 70 বছর অপেক্ষা করেছিল। 70 বছর বাদে রামচন্দ্র শবরীর সামনে বসে শবরীর জমিয়ে রাখা ফল সেবা করেছে। দাপর যুগে দুর্যোধনের রাজভোগ ছেড়ে দিয়ে দাসী পুত্র বিদুরের ঘরে গিয়ে ভগবান খুদের অন্ন আর নুন দিয়ে সিদ্ধ করা শাক সেবা করেছিল। বিদুর পত্নী পুকুরে স্নান করতে গেছে, গাছে কলার কাঁদি পেকেছে, মনের বাসনা যে প্রথম কলাটা কৃষ্ণকে দেবে। কে যেন বলছে কৃষ্ণ এসছে, পুকুর ঘাট থেকে চিৎকার করছে, কৃষ্ণ দাঁড়া বাবা, যাসনি, গাছে কলা পেকেছে, প্রথম কলাটা তোকে দেবো, কতদিন বলে বসে সেবা দিয়ে। ছুটতে ছুটতে এসছে, ভিজে কাপড়টা খুলেছে, শুকনো কাপড় যে পরবে হুঁশ নেই, বাহ্য স্মৃতি হারিয়ে গেছে, কতক্ষণে সে কৃষ্ণকে সেবা দেবে। তাও সেবা দিচ্ছে কি মা, কলার খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিচ্ছে, আর খোসাটা আমার ভগবানের বদলে তুলে। আর আমার ভগবানকে দেখুন কতটা ভালোবাসার কাঙ্গাল। ভক্ত যে শ্বাস ফেলে খোসাটা তার বদলে দিচ্ছে, একবারও বলছে না মা তুমি শ্বাসটা ফেলছো কেন, উল্টে ওই কলার খোসাটাই হাসি মুখে সেবা করছে।
আসলে ভগবান আমার কলার খোসা বা কলার শ্বাস সেবা করে না, ভগবান সেবা করে ভক্তের অন্তরে শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম। শুদ্ধ প্রেম ভক্তি নিয়ে যদি কেউ ভগবানকে সেবা দেয়, আমার ভগবান সেই ভক্তের সামনে বসে সেবা করে। তার আরো একটা দৃষ্টান্ত হলেন সেই ছোট্ট রঘুনন্দন। দীক্ষাও হয়নি, আচার নিয়ম কানুন মন্ত্রতন্ত্র কিচ্ছু জানে না, তারপরে গোপীনাথের প্রসাদী নাড়ু সে পেল, কিন্তু ভক্তের এঁঠো নাড়ু, সেই এঁঠো নাড়ু আমার ভগবান সেবা করে জীব জগৎকে বুঝিয়ে দিল যে আমি ভক্তাধীন ভগবান, ভক্তের অধীন আমি, আমার অধীন ভক্ত নয়। তাহলে যুগে যুগে ভগবান অপেক্ষা করে থাকে কবে আমার ভক্ত শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে, শুদ্ধ প্রেম ভক্তির দ্বারা, অনুরাগের দ্বারা আমায় সেবা দেবে। বলছে কপট, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, তবেই তুমি ভক্তি যাজন করতে পারবে, নচেত কারোর ক্ষমতা নেই তোমায় ভক্তি দেবে। সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয় আপনারা তো জানেন, সেই গোবরে পোকার ঘটনা। একটা গোবরে পোকা সে রোজ দেখতো যে একটা ভ্রমর গুনগুন করে গান করতে করতে ভোরবেলা যায়, আবার ঠিক সূর্য ডোবার আগে, মানে সূর্য অস্ত যাওয়ার আগে আবার গুনগুন করতে করতে ঘরে ফেরে। গোবরে পোকা, যার গোবরেই জন্ম গোবরেই মৃত্যু, মনে মনে ভাবে এই ভ্রমর সাধু রোজ যায় কোথায়, তা কৌতূহল আর ধরে রাখতে পারে না। একদিন বলছে, এই যে ভ্রমর সাধু, ও সাধু, বলি রোজ ভোরবেলা কোথায় যাও আর সন্ধে হবার আগে কোথা থেকে ফেরো? তা ভ্রমর বলছে, আমি রোজ ভোরবেলা পদ্ম ফুলের খেতে যাই, আবার ওখান থেকে ফিরি। বলছে, ও তা ওখানে কি করতে যাও? না মধু খেতে যায়। এই মধুটা আবার কেমন? বলে তুমি খাবে, বেশ আমার সাথে চলো। এই ভ্রমর তার পিঠে করে গোবরে পোকাকে নিয়ে গিয়ে ওই পদ্ম ফুলের বাগানে একটা ফুলের মধ্যে বসিয়ে দেয়, বলে যে তুমি এখান থেকে মধু পান করো, আর নিজে আলাদা ফুলে বসে মধু পান করে। গোবরে পোকা যেই না একটুখানি মধু টেনেছে, কি বিচ্ছিরি খেতে গো, জঘন্য টেস্ট, এটা কি? ও সাধু, তুমি এইটা খাওয়ার জন্য এত কষ্ট করে আসো, আবার এত কষ্ট করে যাও? ভ্রমর মনে মনে ভাবছে, মধুকে বলছে বাজে খেতে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বলছে, দাঁড়াও দাঁড়াও, খাওয়ার নিয়ম আছে, খেতে জানতে হবে। কেউ যদি আপনাকে দিল তাহলে তো হবে না, নিতে জানতে হবে, তাই না? তা বলছে, দাঁড়াও আমি আসছি। বলে গোবরে পোকার কাছে এসে বলছে, দিকে হাঁ করো। যেই না হাঁ করেছে, দেখছে গোবরে পোকা মুখের মধ্যে একটা গোবরের ডেলা ঢুকিয়ে রেখেছে। এবার মধুটা যখন ভিতরে যাচ্ছে, ওই গোবরের ডেলার রসটাও আসছে, তাহলে মধুর রস আর ওই গোবরের রস মিলে একটা বিচ্ছিরি স্বাদ হয়ে যাচ্ছে। তাই গোবরে পোকা কোনো স্বাদ পাচ্ছে না। বলে, গোবর থেকে নিয়ে এসে ফুলে বসালাম, তবু গোবরের স্বভাব ছাড়তে পারলাম না। হ্যাঁ, তো এবার যখন ডেলাটা বার করে দিয়েছে, এইবার মধুর স্বাদ পাচ্ছে। আহ, একটু একটু করে মধু খাচ্ছে আর বলছে, আহা কি অপূর্ব। আর ওদিকে ভ্রমর আবার ফুলে বসে মধু পান করছে। সূর্য অস্ত যাবার আগে ভ্রমর গোবরে পোকাকে বলছে, গোবরে পোকা ভাই চলো এবার আমাদের ফিরতে হবে। গোবরে পোকা বলছে, তুমি তো ভারী বেরসিক সাধু হে, সবে আমি মিষ্টি মিষ্টি স্বাদ পেতে শুরু করেছি, সবে আমার ভালো লাগতে শুরু করেছে, আর এই সময় বলছো যেতে হবে। বলি, তুমি যাও, আমি পরে যাব। এবার দেখুন, ভ্রমর পদ্ম ফুলের স্বভাব জানে, আশ্রয় করেছে, কিন্তু গোবরে পোকা তো জানে না যে যখনই সূর্য অস্ত যাবে সঙ্গে সঙ্গে পদ্ম মুদিত হবে, সেটা তো আর গোবরে পোকা জানে না। তা ভ্রমর বলছে, ঠিক আছে ভাই, আমি চলে যাচ্ছি, তুমি যেন দেরি করো না, তাহলে মহা বিপদ হয়ে যাবে। বলছে, না না, আমি ঠিক চলে যাব, চিন্তা করো না। মধু পান করছে, ভালো লাগছে, কখন সন্ধ্যা হয়ে গেছে হুঁশ নেই। এদিকে চাঁদের উদয় হয়েছে, সূর্য অস্ত গেছে, পদ্ম ফুল মুদিত হয়ে গেছে, কুমুদ প্রস্ফুটিত হয়ে গেছে, আর ওই গোবরে পোকাটা পদ্ম ফুলের ভিতরেই আটকা পড়ে গেছে। পরের দিন ভোরবেলা এক শিব ভক্ত অনেক ফুলের সঙ্গে ওই ফুলটাও তুলেছে, শিব মন্দিরে নিয়ে গেছে, শিব পুজো হচ্ছে। ওই ভিতরে গোবরে পোকা যে ফুলের ভিতরে, সেই ফুলটা মহাদেবের মাথায় দিয়েছে, বেলপাতা দিয়েছে, দুধ, গঙ্গা জল, ডাবের জল মহাদেবের মাথায় গ্রামবাসীর সমস্ত মায়েরা এসে ঢেলেছে ওম নমঃ শিবায় বলে।
এবার মহাদেবের ওই জলগুলো যে নালা দিয়ে যায় সেই নালাটা সোজা গঙ্গার সঙ্গে যুক্ত করা। মহাদেবের মাথায় দুধ পড়ে, গঙ্গা জল পড়ে, ডাবের জল যা পড়ে, ফুল পাতা যা পড়ে সবটা ওই নালা দিয়ে গঙ্গায় চলে যায়। তাহলে এই ফুলটাও মহাদেবের মাথা থেকে নালায় পড়েছে, আর জল পড়তে 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 ধীরে ধীরে সে গিয়ে মা জাহ্নবীতে আশ্রয় পেয়েছে। জাহ্নবীর মধ্যে ভাসছে, একটা করে গঙ্গার ঢেউ লাগছে, আর একটা করে পদ্ম ফুলের পাপড়ি খুলে যাচ্ছে। একটা করে ঢেউয়ের ধাক্কা লাগছে, একটা করে পাপড়ি খুলে যাচ্ছে। হঠাৎ খুলতে খুলতে সেই গোবরে পোকার মুখে বিন্দু বিন্দু গঙ্গা জল আসতে শুরু করেছে। গোবরে পোকা মনে মনে বলছে, গোবরেই আমার জন্ম, মৃত্যু হবার কথা আমার ওই গোবরের মধ্যে, কিন্তু একদিন মাত্র ভ্রমর সাধুর সঙ্গ করে আজ আমার মৃত্যু হবে। তবে সেই মৃত্যুই আমার গোবরে হবে না। আমার মৃত্যু কোথায় হবে? আমার মৃত্যু হবে জাহ্নবীর তীরে। আমার মৃত্যু হবে জাহ্নবীর তীরে। ওই না ভ্রমর সাধু, ভ্রমর সাধু সঙ্গ করে আজ আমার মৃত্যু হবে জাহ্নবীর তীরে। ওই না ভ্রমর সাধু, ভ্রমর সাধুর সঙ্গ করে আমার মরণ হবে জাহ্নবীর তীরে। ভ্রমর সাধুর সঙ্গ করে জাহ্নবীর। ওই ভ্রমর সাধু সঙ্গ করে, আমার মরণ হবে জাহ্নবীর তীরে। ওই ভ্রমর সাধু সঙ্গ করে, আমার মরণ হবে জাহ্নবীর তীরে। সাধু সঙ্গ সবে মাত্র কয়, লবমাত্র সাধু সঙ্গ নিলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়। এই গোবরে পোকা যার জন্ম গোবরে, মৃত্যু হওয়ার কথা গোবরে, একদিন মাত্র ভ্রমর সাধুর সঙ্গ করে তার মৃত্যু হলো। কিন্তু মা গঙ্গার বুকে গঙ্গা জল পান করে তবে তার মৃত্যু হলো। তাই যদি ভক্তি যাজন করতে চাও তাহলে বৈষ্ণব সঙ্গ করো, তাহলে সাধু সঙ্গ করো। একমাত্র বৈষ্ণব সাধু দ্বারাই তোমার মধ্যে ভক্তি যাজন হবে, এছাড়া আর কারোর ক্ষমতা নেই তোমাকে ভক্তি দেবে। আজকে কপত বলছে এই বৃন্দাবনে এত বড় সাধু আমি কোথায় পাবো? বলে বাবা, এতদিন বৃন্দাবনে বাস করছো আর জানো না বৃন্দাবনের সব থেকে বড় সাধুকে? ওগো, বৃন্দাবনের সব থেকে বড় সাধু হলেন আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী। নিতাই গৌর হরিবল। হরিবোল হরিবোল হরিবোল। তাই রাধা চরণ আশ্রয় করো। রাধা চরণ আশ্রয় করলে তবেই কিন্তু সময় অতিবাহিত হয়ে গেছে, আর তো ঘুম পাড়িয়ে রাখা যাবে না, এবার জাগাতে হবে। এক কাজ করো, জীবাত্মার কানের কাছে যদি পরমাত্মার নাম করা যায় তাহলে জীবাত্মা কখনো ঘুমিয়ে থাকতে পারে না। তাই সবাই মিলে একবার পরমাত্মার জয়ধ্বনি দাও। আমার শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। অকরুণ কোন বালয়রুণ, ওই না উদিত মুদিত কুমুদ বদন, অকরুণ গুণ বালয়রুণ।
সদন বলি অরুণের বুঝি মায়া নাই রে, ওই অরুণের বুঝি মায়া নাই রে, ওই অরুণের বুঝি মায়া নাই রে, অরুণের বুঝি মায়া নাই রে। ওরে অতুল কেন তুই উদয় হলি অরুণের বুঝি মায়া নাই রে, এই অরুণ কেন উদয় হলি অরুণের বুঝি মায়া নাই রে। একশো কি বলছে ওমা জানিস না, সে যে বালক বটে, সে যে বালক বটে, সে যে বালক বটে, সে বালক বটে, রাধা গোবিন্দের উপমাধুরী কেমনে জানবে অরুণ সে যে বালক বটে, রাধা গোবিন্দের সমাধুরী কেমন জানবে, প্রভাতের অরুণ বালক বটে, হরি হরি কেমন রাই গোভাবে বালক বটে, সমাধুরী কেমন জানবে, প্রভাতের বালক বটে, সমাধুরী কেমন জানবে, প্রভাতের অরুণ বালক বটে। সূর্য যখন উদয় হচ্ছে তখন অরুণ, মধ্য গগনে তখন তরুণ বা দিবাকর, সূর্য যখন অস্ত যাচ্ছে তখন অস্তগামী সূর্য। দিবাতে যেমন তিনটে কাল, আমাদের জীবনেও তো তিনটে কাল মা। দিবাতে প্রভাতকাল মানে অরুণ, আমাদের জীবনে হলো শৈশবকাল। দিবাতে তরুণ যখন দিবাকর তখন আমাদের জীবনে হলো যৌবনকাল। দিবাতে যখন অস্তাগামী সূর্য যখন অস্ত যাচ্ছে তখন আমাদের জীবনে সেটা হচ্ছে বার্ধক্যকাল। তা অরুণ তো বালক, সে বুঝবে কেমন করে রাধা গোবিন্দের রসমাধুরী? সে তো অরুণ বালক, তাই ওকে বলে কি হবে? সখীরা বলছে আহা চমকি চুম্বি চঞ্চল পদ মিনিক সদন সাজ, আহা চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজ। সারা রাত ভ্রমর কুমুদ ফুলে বসে মধুপান করেছে, আর যখনই অরুণের উদয় হয়েছে কুমুদ তো মুদিত হয়ে যাবে, কমল প্রস্ফুটিত হবে, ওই কুমুদ থেকে ভ্রমর উড়ে যাচ্ছে, আর যাই যাই অলি ফিরে ফিরে যাই যাই অলি ফিরে ফিরে চাই, যাই যাই অলি ফিরে ফিরে যাই যাই অলি ফিরে ফিরে চাই। ও যে ভালোবাসা বদন খানি যায় যায় অলি ফিরে ফিরে যায়, ওই ভালোবাসা বদন খানি যাই যাই অলি ফিরে ফিরে চাই। সারা রাত ফুলে বসে মধুপান করেছে, ফুলের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে। সকালে যখন চলে যাচ্ছে তখন মনের মধ্যে কষ্ট হচ্ছে, তাই যাই যাই অলি ফিরে ফিরে যায়, যাই যাই অলি এগিয়ে যাচ্ছে আর বারবার পিছন ফিরে ডাকছে, ভালোবাসা বদন খানি যায় যায় অলি ফিরে ফিরে যায়, ওই ভালোবাসা বদন খানি যায় যায় অলি ফিরে ফিরে যায়, যাই যাই অলি ফিরে ফিরে যায়, ভালোবাসা বদন খানি, যাই যাই অলি ফিরে ফিরে যায়, ভালোবাসা বদন খানি, যাই যাই অলি ফিরে ফিরে যায়। তাই জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ঘোষিত ঘো, কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘসত কি জানি সজনী রজনী থো ঘুঘু ঘন ঘোষিত ঘো, কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘসত কত যামিনী জিত দামিনী কামিনী কুল লাজে, আহা কত জাম
চিরদামিনী কামিনী কুলোলাজ। আহা কত যামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। নিশি যেমন এলো তেমন গেল, যেমন এলো তেমন গেল, নিশি যেমন এলো তেমন গেল, যেমন এলো তেমন গেল। সুখের নিশি এমনি হয় গো, নিশি যেমন এলো তেমন গেল। ওই সুখের নিশি এমনি হয় গো, যেমন এলো তেমন গেল। দেখবেন আমাদের জীবনে যখন সুখের দিন আসে খুব অল্প সময়, কিন্তু দুঃখের দিন যেন শেষই হতে চায় না। দুঃখ পেরোতে পেরোতে আমরা হাঁপিয়ে যাই, কিন্তু সুখের দিন তাড়াতাড়ি চলে যায়। যেমন জোয়ার ভাটায় জোয়ার হয় মাত্র 3 ঘন্টা, হ্যাঁ, আর 9 ঘন্টা হচ্ছে ভাটা, তাই না? সেরকম আমাদের জীবনেও জোয়ার যখন আসে অল্প সময়, তারপরেই আসে ভাটা। তবে সুখ আর দুঃখ এরা দুজন হলো 2 ভাই। সুখ যখন আপনার কাছে থাকে তখন সেই সুখে উচ্ছ্বাসিত হলে হয় না, কারণ ভাবতে হয় যে এখন আমার কাছে সুখ আছে ঠিকই, কিন্তু আমার দরজার দোরগোড়ায় দুঃখ কড়া নাড়ছে। সুখ চলে যাবে আর দুঃখ প্রবেশ করবে। দুঃখে থাকলেও সেই দুঃখে আমার সব শেষ হয়ে যাবে, আমি মরে যাব, এটাও ভাবলে চলবে না। এটা জানতে হবে এই দুঃখ চিরস্থায়ী নয়, কারণ দরজায় সুখ কড়া নাড়ছে। তাই দুঃখ আসে সুখ যায়, সুখ আসে দুঃখ যায়, এই নিয়েই হলো জীবন। তবে সুখের দিন তাড়াতাড়ি যায়, কিন্তু দুঃখের দিন শেষ হতে চায় না। তাই বলছে কি, সুখের দিন এমনই হয় গো, এমন এলো তেমন গেল। সুখের নিশি এমনি হয় গো, যেমন এলো তেমনই গেল। ওই না, সুখের নিশি এমনি হয় গো, দুঃখের নিশি যায় না বটে। দুঃখের নিশি যাই না বটে, সুখের নিশি এমন হয় গো, দুঃখের নিশি যাই না বটে। সুখের নিশি এমন হয় গো। নিশি যেমন এলো তেমনই গেল। হরিবল হরিবল। গত রাত্রিটার যেমন তেমন রাত তো ছিল না মা, প্রত্যেক রাতের মতো গত রাত ছিল না। আমাদের যেমন 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, 24 ঘন্টায় একটা দিন রাত, তেমনি গত নিশিটা ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন মানে যেখানে 14 মন্বন্তর, এই 14 মন্বন্তরের মধ্যে 21 বার সত্যযুগ, 21 বার ত্রেতাযুগ, 21 বার 71 বার সত্যযুগ, 71 বার ত্রেতাযুগ, 71 বার দাপর যুগ এবং 71 বার কলিযুগ। এইভাবে ঘুরে ঘুরে 14 মন্বন্তর হবে, তবে হবে ব্রহ্মার ওই একদিন। আর সেই ব্রহ্মার ওই একদিনের মধ্যে 71 মানে 71 বছর যেটা দাপর যুগ, তার মধ্যে 22তম সপ্তাহে 200তম দিনে ভগবান নররূপে লীলা করতে এসেছিলেন এই মর্তধামে, এতগুলো বছর অপেক্ষা করে। তাই গত নিশিটা আর 5টা নিশির মতো ছিল না। তাই বলছে নিশি যেমন এলো তেমন গেল। সুখের নিশি এমনি হয়, কিন্তু দুঃখের নিশি ফোড়ায় না। গত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে। কত যামিনী জিত দামিনী কামিনী কুলোলাজে। ওকারত হত শোক ওকারত হত শোক। গতকালের নিশি চলে যাচ্ছে বলে সবার কষ্ট হচ্ছে, কিন্তু দুটো পাখি তাদের কিন্তু কষ্ট হচ্ছে না, তাদের মনে উল্টে আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই দুটো পাখি আনন্দ কেন? কারণ রাত্রিবেলা এরা যমুনার দুপাশে থাকে, কিন্তু যখন দিন হয় তখন এরা মিলিত হয়। এমনটা কেন না, ত্রেতা যুগে যখন রাম অবতারে রাক্ষসরা রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল,
তখন এই পাখি রাম ওদিকে হাসিটা হাসিটা বলে কাঁদছে, আর এই দুটি পাখি তারা রামচন্দ্রকে দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করে বলছে, দেখো যিনি ভগবান তিনি মায়ার বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে, সীতা দেবীকে রাবণ নিয়ে গেছে বলে মানুষের মতো আচরণ করছে, হাসিটা 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 বলে কাঁদছে। এটা শোনায় রামচন্দ্র বললেন, আমি ভগবানের কথা সত্য, কিন্তু আমি তো সীতাপতিও বটে। তোমরা যখন আজ আমার দুঃখ দেখে এইভাবে হাসছো, তখন আমি তোমাদের অভিশাপ দিলাম যে আগত দাপর যুগে রাতের বেলা তোমরা কোনোদিন মিলিত হতে পারবে না, তোমরা মিলিত হবে দিনের বেলা। তাই যখনই নিশি প্রভাত হচ্ছে সবাই কাঁদলে কি হবে, এই দুটো পাখি এদের মনের মধ্যে খুব আনন্দ, কারণ এরা সকালবেলা এক হবে। সুখ সারিকো পিকো কাকলি নিধু বন ভরিবা, সুখ সারিকো পিকো কাকলি নিধু বন ভরিবা। যখন প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হয়, তখন বৃষ্টিতে ভেজে কারা? যাদের মাথায় ছাতা থাকে না, যাদের গায়ে রেনকোট থাকে না, তারা ভেজে, তাই না? আর ভেজে না কারা? যারা ছাতা রেনকোট নিয়ে থাকে বা যারা ঘরের মধ্যে বসে থাকে, তারা কিন্তু ভেজে না। আর এই রসবাদলে বলে, রসবাদলে তারাই ভেজে, এই রসবাদলে তারাই ভেজে, তারাই আপন ঘরে বসে। কোন ঘর? ইট সিমেন্ট বালি দিয়ে গড়া যেটা, সেটা ঘর? সেটা ঘর মা? এই যে ইট সিমেন্ট বালি দিয়ে যেটা করা, সেটা কি ঘর? সেটা হলো বাসা। হ্যাঁ, বলছে সেই ঘর নয়, তাই কোন ঘর? আপন আপন গুরু ঘরে বসে ভজনা করে, রসবাদলে তারাই ভেজে। আপন গুরু ঘরে বসে ভজনা করে, রসবাদলে তারাই ভেজে। যারাই আপন গুরু ঘরে বসে ভজনা করে, রসবাদলে তারাই ভেজে। ঘরে বসে ভজনা করে, রসবাদলে তারাই ভেজে। তাহলে প্রাকৃতিক দুর্যোগে যে বৃষ্টি হয়, যাদের মাথায় ছাতা থাকে না, রেনকোট থাকে না, তারা ভেজে। কিন্তু রসবাদলে কারা ভেজে? রসবর্ষায় কারা ভেজে? তারাই ভেজে যারা আপন আপন গুরু ঘরে বসে ভজনা করে, যারা এটা মনে করে যে যে ঘরটাতে আমি আছি এটা আমাদের ঘর নয়, এটা কি না, এটা হলো আমাদের বাসা। তাহলে আমাদের আপন ঘর কোনটা? राम भक्त तुलसीदास बोलছেন, तुम कहाँ से आए हो और जाओगे कहाँ, बस इतना जान लो तो हो गई भजन। বলছে কোথা থেকে এসছো আর কোথায় যেতে হবে, এইটুকু যদি তুমি জানতে পারো তাহলেই জানবে তোমার ভজন সম্পূর্ণ হয়ে গেছে। কেউ আর তোমায় আটকাতে পারবে না। আমরা কোথা থেকে এসছি? আমরা সবাই এসছি গোলক ধাম থেকে। আমরা প্রত্যেকটা জীব হলাম ভগবানের অংশ। কেন এসেছি না, কর্ম করতে এসেছি। আমাদের অনেক মায়েরা, অনেক দিদি ভাইরা, অনেক বৌদি ভাইরা চাকরি করে, দাদা ভাইরা করে, অনেক বাবারা চাকরি করেন, ব্যবসা করেন। তারা ঘর থেকে তো সেই স্থানে যায়, কেন যায়? কর্ম করতে যায়। কর্ম যখন হয়ে যায় আবার কিন্তু তারা ঘরে ফিরে আসে। ঠিক সেরকম আমরা আমাদের আপন ঘর থেকে এখানে এসেছি আমার মহাপ্রভুর অফিসে চাকরি করতে। আর চাকরিটা সম্পূর্ণ যখন হবে, তারাই ভেজে। গলিত ললিত বসন সাজে, রাধার বেনি জুত বেনি ফণি বিরাজে। আহা গলিত ললিত বসন সাজে, রাধার মণি জুত বেনি ফণি বিরাজে। দেখো আহা বেনি নয় যেন ফণি দুলিছে, আহা বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে। রাধার গিরিগহ বরের মাঝে বেনি নয় যেন ফণি দুলিছে। গিরি
গোবিন্দই আমার শয়নে আছেন। হঠাৎ সখীরা দেখছে কি যে একটা কাল কেউটে সেটা রাধা গোবিন্দকে জড়িয়ে একদম আমার গোবিন্দের মাথার উপরে যে ময়ূরের পেখমের পালক সেটাকে বেষ্টন করে আছে। চমকে উঠে বলছে, হ্যাঁ রে, রাধা গোবিন্দ শয়নে আছে, ওখানে ওই কালকে উঠে এলো কোথা থেকে? এই একই কথা রূপ গোস্বামী পাদ বলেছিলেন সনাতন গোস্বামী পাদকে। দুজনে যখন ইষ্টগোষ্ঠী করছে, ইষ্টগোষ্ঠী কাকে বলে না, একই গুরুর দুই শিষ্য যখন গুরুদেবকে দিয়ে ভাগবতীয় কথা, ভগবানের কথা আলোচনা করে, তখন তাকে বলা হয় ইষ্টগোষ্ঠী। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দুজনে ইষ্টগোষ্ঠী করছে। করতে করতে হঠাৎ সনাতন গোস্বামী দেখছে যে রাধা গোবিন্দ ঝুলন্তলায় ঝুলছে, ঝুলতে ঝুলতে এত জোরে দোল দিয়েছে যে রাধা গোবিন্দ পড়ে যাবে। আর সেই সময় একটা কালো কেউটে পুরো দোল্লাটাকে পেঁচিয়ে রাধা গোবিন্দকে এমনভাবে শক্ত করে ধরেছে যেন পড়ে না যায়। আর এদিকে সনাতন গোস্বামী চিৎকার করে বলে উঠছে, সাপ সাপ, ওই দেখো সাপ সাপ। রূপ গোস্বামী বললেন, সনাতন, তোমার দেখার ভুল, ওটা সাপ নয়, ওটা হলো আমার রাধারানীর বেনি। বলছে যখন রাধারানীর বেনি, আর সনাতন প্রভু দেখছে ওটা সাপ। সনাতন প্রভুর মনের মধ্যে দুঃখ হয়েছে যে রাধারানীর বেনিটাকে সাপের সঙ্গে তুলনা করলো। তা দুঃখ পেয়ে যখন কুটিরের দিকে আসছে, হঠাৎ সনাতন প্রভু দর্শন করছে যে ঝুলন ঝুলায় রাধা গোবিন্দ দুলছে, আর এত জোরে সখীরা দোলাচ্ছে, রাধা গোবিন্দ পড়ে যাবে। সনাতন প্রভু বলছে, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল। দেখছি কি যে সখীরা ধরবে কি, তার আগে রাধারানীর বেনি পুরো দোল্লাটাকে, ঝুলানোটাকে পেঁচিয়ে রাধা গোবিন্দকে এমনভাবে শক্ত করে ধরেছে, যত দূরেই জল দিক না কেন রাধা গোবিন্দ পড়ে যাবে না। সনাতন প্রভু মনে মনে ভাবছে, ভুলটা আমারই ছিল, আমি রাধারানীর বেনিকে কালকেউটের সঙ্গে তুলনা করলাম। আর অনেক আগে রূপ দর্শন করেছে, মানে গুরু কৃপা আগে হয়েছে, তারপর হয়েছে সনাতন গোস্বামীর কৃপা। তাই ললিত ললিত বসন সাজে, রাধার মনি জুত বেনি ফণি বিরাজে, উচ্চ জোরক উচ্চ জোরক উচ্চ জোরক মাঝে, উচ্চ চৌরক রুচ চৌরক উচ্চ চৌরক মাঝে, উচ্চ জোরক উচ্চ জোরক উচ্চ জোরক মাঝে, উচ্চ চৌরক রুচ চৌরক উচ্চ চৌরক মাঝে। সমস্ত সখীরা মিলে রাধা গোবিন্দের শয়ন বিলাস লীলা দর্শন করছে। আর এদিকে সেই মদন দে ব্রহ্মা পুত্র, যে 5টি বাণ ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন, মদন মাদন মোহন শোষণ স্তম্ভন, পিতা 5টি বাণ দিয়েছিলেন মদনকে সৃষ্টিকে রক্ষা করার জন্য। তা সেই 5টি বাণ দিয়ে ব্রহ্মাকে মোহিত করেছেন, মহাদেবকে মোহিত করেছেন, দেবরাজ ইন্দ্র, গন্ধর্ব, কিন্নর কিন্নরী, সকল দেবতা সবাইকে মোহিত করেছেন। বাকি আছে শুধু গোবিন্দ। আমার গোবিন্দকে যদি একবার মোহিত করতে পারে, ত্রিজগতের একম অদ্বিতীয় অধীশ্বর হবে মদন দেব। ভগবান বলেছিলেন, যেই দিন আমি শত সহস্র গোপিকা নিয়ে রাসলীলা করব মদন, সেই দিন তুমি আমায় বাণ নিক্ষেপ করবে, আমি দেখব তুমি কত বড় বীর। তোমার পিতাকে ওই 5টি বাণ আমি দিয়েছিলাম সৃষ্টিকে রক্ষা করার জন্য। আমার নাভিকুণ্ড থেকে যার জন্ম, সমস্ত দেবদেবীর জন্ম আমার শরীর থেকে, এবং আমার শরীরেই তারা বিলীন হয়। তোমার এত দুস্পর্ধা, তুমি আমাকে বাণ মারতে চাও? তা গত রাতে রাসলীলায় রাধারানী গোপীরা ঘিরেছিল, তাই মদন দেব বাণ মারতে পারেনি। কিন্তু আজকে যখন ভগবান শয়নী, তখন মদন দেব কুঞ্জের বাইরে এসছে, মনে মনে ভাবছে এই হলো সুযোগ, আর এই সুযোগে আমায় বাণ মারতে হবে। এই মনে করে তুন থেকে যখনই একটা করে বাণ নিয়ে নিক্ষেপ করছে, তখনই সেই বাণ আমার গোবিন্দের চরণের কাছে গিয়ে ফুল হয়ে আমার গোবিন্দের চরণ আশ্রয় করছে। এই মদন কোনোদিন বাণ হারা হয় না,
ওই বান নিক্ষেপ করে, বান আবার ঘুরে তুনে ফিরে আসে। যেটার মধ্যে বান থাকে সেটাকে তুন বলে। বান নিক্ষেপ করে তুনে ফিরে আসে, কিন্তু আজকে আর বান ফিরছে না। সমস্ত বান, 5টা বানই 5টা ফুল হয়ে গোবিন্দ চরণ আশ্রয় করেছে। কারণ আজকে বানেরা মনে মনে ভাবছে যে আমাদের প্রভুর জন্য আমরা অনেক অপরাধ করেছি, কিন্তু আজ যখন আমরা গোবিন্দ চরণ লাভ করতে পেরেছি, তখন আমরা ওই চরণে আশ্রয় করে থাকব, আমরা আর আমাদের প্রভুর কাছে ফিরে যাব না। তাহলে দেখুন বা আজকে মদনের কি অবস্থা, সে বান হারা, সে তুন হারা, সমস্ত কিছু হারিয়ে বাইরে চুপ করে দাঁড়িয়ে দেখছে শয়ন শোভা। মহাদেব এসে বললেন, এখনো এখানে দাঁড়িয়ে আছো? ভিতরে যাও মদন, ভিতরে গিয়ে ক্ষমা চাও। ভগবানের কাছে ক্ষমা যদি চাইতে পারো তাহলে তিনি তোমায় ক্ষমা করে দেবেন। যে অচৈতন্য জীবকে চৈতন্য দান করে তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। যখন মদন দেব ভিতরে এসে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, তখন ভগবান বললেন যে তোমার বানেদের আমি ফেরাতে পারবো না, কারণ অচৈতন্য জীব তারাও যদি আমার চরণ আশ্রয় করে আমি তাদেরও আশ্রয় দিই। চৈতন্য জীবকে তো দিই, অচৈতন্য জীবকেও দিই, তাই ওদের আমি ফেরাতে পারবো না। তোমার 5টি বান আজ থেকে আমার তিলকে শোভা পাবে, আর আমার তিলকের নাম হবে ঊর্ধ্বতুণ্ড তিলক। নিতাই গৌর হরি হরি বল। কি বলছি? টোটাল ফুল ধনু গুণ সমর বাজে বয়াল লাজে রতিপতি ভয়ে ভাজে। সমর মাঝে পাওল লাগে রতিপতি ভয়ে ভাজে। আজ বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনায়তি কহই মন্দ। আজ বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুজনাগতি কহয়ে মন্দ। জগদানন্দ সরস বিরস রসিপতি ভয়ে ভাজে। জগদানন্দ সরস বিরস রতিপতি রসরাজ। আজ জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজ। রাধা বড়, কৃষ্ণ বড়, দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কে বড়? যে বড় তাকে আগে ডাকাবে। বৃন্দাবন বিলাসিনী তাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ে, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আর শাড়ি বলে, শাড়ি বলে গিরি ধরেছিল ছাই। বলি এত শক্তি কোথায় পেল? তাই শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চালিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। আর শাড়ি বলে, শাড়ি বলে মদন মোহন না ছাই। শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর চূড়া, সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর চূড়া। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা।
মাথাই দেখেছো, তাতে নামটা দেখেছো? শাড়ি বলি আমার দাদার নামটি তাতে লেখা। ওই যে যাই গো দেখা বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। আর শাড়ি বলে চূড়া বামে হেলে। এটা দেখেছো? কেন হেলে সেটা কি জানো? শাড়ি বলে আমার রাধার চরণ আমি বলে চূড়া, তাই তো হেলে বৃন্দাবন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সখীরা বলছে এখনো দুজনে মিলে ঝগড়া করছিস? হ্যাঁ, বলছে কে বড়, কাকে আগে জাগাবো? বলে ওরে গোবিন্দ যদিও বা বড়, কিন্তু ভক্তের কাছে সে কখনো বড় হতে চায় না। ভক্তের কাছে সবসময় সে ছোটই থাকতে চায়, কারণ ভগবান সবসময় ভক্তকে প্রাধান্য দেয়। তাই এখানে রাধা হলো আগে, রাধা বড়, কারণ রাধারানী আমার গোবিন্দের প্রেমের গুরু। তাই আগে রাধাকে জাগাতে হবে, তবে গোবিন্দ জাগবে। তাহলে মা বৃন্দাবনে সবার আগে জাগে সুখসারী, তারপর জাগে অষ্টসখী, তারপর জাগে রাধারানী, তারপর গোবিন্দ। আর তত্ত্বের দিকে এই সুখসারী হলো আমাদের বিবেক আর বৈরাগ্য। আগে আমাদের বিবেক বৈরাগ্য জাগে, তারপর জাগে অষ্টবসু, তারপর জাগে আমরা জীবাত্মা। আর জীবাত্মা যখন জাগে তখনই পরমাত্মা জাগে। নিতাই গৌর হরিবল হরিবল। তা আজকে এত বলি দুজনার দ্বন্দ্ব মিটে গেল, এত বলি দুজনার দ্বন্দ্ব মিটে গেল। আর বদন ভরে সবই একবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তাহলে আগে রাধারানীকে জাগাচ্ছি। রাই জাগো বলে সুখসারী ডাকে, রাই জাগো বলে সুখসারী ডাকে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। অরুণোদয় ভেল বলি হে তোমারে, অরুণোদয় বলি হে তোমারে। কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। আর ঘুমায়ে হে কোনারা আর ঘুমায়ে থেকো না তোমাদের সুখের নিশি পোহাইল, আর ঘুমায়ে হে কোনারা তোমাদের সুখের নিশি পোহাইল। আর ঘুমায়ে হে কোনারা সুখের নিশি পোহাইল। এবার জাগো জাগো হে, সুখের নিশি পোহাইল। একবার জাগো জাগো হে। সুখের নিশি পোহাইল। আরে ঘুমায়ে থেকো না হরিবল হরিবল। তা রাধারানী যখন নিদ্রা জাগরণ ঘটছে না, তখন শাড়ি বলে ও হে সুখ গগনে উড়ি ডাকো, শাড়ি বলে ও হে সুখ গগনে উড়ি ডাকো। নব জল ধরে আনি অরুণের ঢাকো, নব জল ধরে আনি অরুণের ঢাকো। কাছিতে উঠিয়া রূপ পরে চারু ধ্বনি, বিহনে উঠিয়া শোক করে চারু ধ্বনি, জাগিয়া উঠিল আমার রাধা বিনোদিনী। অমনি জাগিয়া উঠিল রাধে নিতাই গৌর হরে হরি বল। জাগিয়া জাগিয়া উঠিল
দেখছেন নিশি প্রভাত হয়ে গেছে, প্রাণে প্রাণবধূ শয়নে আছে। যদি জটিলা কুটিলা বাদিনীরা দেখে ফেলে তাহলে সারা বৃন্দাবনে মহাকলঙ্ক উঠবে। তাই রাধা রানী আমার কোমল কর দুটি দিয়ে প্রাণবধূর চরণ কমলে ধীরে ধীরে হাত দিয়ে বলছে, ধীরে ধীরে হাত দিয়ে বধূকে ডাকছেন কি, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, 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 চমকিত চারিপানে চায়, চমকিত চারিপানে চায়, প্রভাত জানিয়া ধ্বনি মনেতে শঙ্কিত মানে, প্রভাত জানিয়া ধ্বনি মনেতে শঙ্কিত মানে, পদচাপি বধূরে জাগা, আহা পদচাপি বধূরে জাগায়। সোনার বধূরে এই গোয়ালিনীর কঠিন করে তোমার চরণে আমি চাপ দিলাম, বলি ব্যথা লাগবে নাকি হে, লাগবে নাকি হে, ব্যথা লাগিল নাকি হে, গোয়ালিনী কঠিন করে ওহে আমার সোনার বন্ধু। ঠহে না গরো বড় আলিশ পুরিহর, হে না বড় বড় আলিশ পরিহর, ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হই অচেতন বন্ধু হে, ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হই অচেতন বন্ধু হে, ওই রাগ কুলের লোকে হেন মেলে যদি দেখে, এই নাগপুরের লোকে হেন মেলি যদি দেখে, কহিয়া কহিবে বচন, বলো বলো কি বলিয়া বলিবে বচন, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, সমতুল তাহে বুলাই কুলিরু কামিনী, কামিনী, হেন মনে লাগে ভয়, পাছে কুলে কালি লয়, পাছে লোকে বলে আমার কৃষ্ণ পাছে কলঙ্কিনী। লোকে বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী। রাধারানী আমার প্রাণ বধূকে জাগালি, এবার সখীদের রেখে বলছে, সখীরে আর বিলম্ব করা যাবে না, আমার বধূর সেবার সামগ্রী নিয়ে আয়, আমি বধূকে সাজাবো, সেই শৃঙ্গারের সামগ্রী নিয়ে আয়। সখীরা নিয়ে এলেন, রাধারানী প্রাণ বধূকে সেবা দিলেন আর নিজে হাতে করে সাজিয়ে দিলেন। আর এদিকে গোবিন্দ আমার মনে মনে ভাবছে, এই তো বৃন্দাবনে শেষ লীলা, তাই আজ আমি রাধারানীকে সাজাবো। সখীদের বলছে, সখী প্রত্যেক দিন রাইধনী আমায় সাজায়, আজ আমার মনের বড় বাসনা আমি আজকে রাইধনীকে সাজাবো, তাই রাধারানীকে সাজাবার সমস্ত সামগ্রী নিয়ে এসো। সখীরা নিয়ে এসছে, তা গোবিন্দ আমার নিজে হাতে করে রাইধনীকে শৃঙ্গার করছে, কেশবন্ধন করে দিলেন, অলকা তিলকা রচনা করলেন, কপালে দিলেন সিন্দুরের বিন্দু, এবার চরণধ্যানী উরুর ওপর তুলে যাবট চিহ্ন আঁকছে, আলতা করাচ্ছে আর বলছে কি, রাধে আমি তোমার চরণের ধারে ধারে ওগো ধারে রইলাম, চরণের ধারে ধারে আমি ধারে রইলাম। একদিকে ধারে মানে পাশে,
এখানটা দিয়ে যদি কেউ যায় বলবো বাবা ধার পড়ে যাবে। তাহলে এক হলো পাশে, আর একটা ধার মানে ঋণ। গত ঋষিতে রাসলীলায় বাঁশিটা হেরে গিয়েছিলেন, তাই না? তা বাঁশিটা আমার গোবিন্দ হেরে গিয়েছিলেন, আর সখীরা বাঁশিটা নিয়ে নিয়েছিল। তা রাধারানীকে বলেছিলেন, রাধে আমি যে প্রেম ঋণ করলাম সেই প্রেম ঋণ আগত কলিযুগে আমি শোধ করব। তাহলে একদিকে ধারে মানে পাশে, আর একদিকে ধারে মানে ঋণ করা, প্রেম ঋণ। আমি ধারে ধারে চরণের ধারে রইলাম, আমি ধারে ধারে চরণের ধারে রইলাম, এই ঋণী আমি প্রেম ঋণ আমি শোধ করিব, যেদিন নদী আয় গৌরাঙ্গ হব, প্রেমঋণ আমি শোধ করিব, ওই রায় কানু এক হয়ে, প্রেমঋণ আমি শোধ করিব, রায় কানু এক হয়ে, রায় করব, রাই কানু এক হয়ে, প্রেমঋণ আমি শোধ করিব, রাই কানু একই হয়ে, ধারে 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 রইলাম। এবার বিদায়ের পালা। দুইজনে নয়ন জলে বুক ভাসায় কাঁদছে, কিন্তু যেতে তো হবে। তার রাধারানী সখী নিয়ে যখন যাচ্ছে বনের মধ্যে দিয়ে যাবতে ফিরে যাচ্ছে, হঠাৎ আমার রাধারানী শুনতে পেলেন কে যেন হারাই 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 বলে কাঁদছে। চমকে উঠলেন রাধারানী, বলছে সখী রে, আমাকে তো কেউ রাধা বলে ডাকে না, হারাই হারাই বলে আমার বধূ ছাড়া তো আর কেউ কাঁদে না। আমার বধূকে কাঁদিয়ে আমি ওই ঘরে ফিরে যেতে পারবো না, তোরা ফিরে যা, আর আমার দারুণ শাশুড়ি ননদিনীকে বলে দিস আজ থেকে যা রাধা তারই হলো, রাধা আর কখনো ঘরে ফিরে আসবে না। সখীরা বলছে, রাধে আমাদের কাছে বধূ হলো একটা নীলা পাথর, আর তুই হলি এক টুকরো সোনা। আমরা রসের কারিগর, এই পুঁজি দিয়ে আমরা গয়না গড়ি, গয়না ভাঙি, আমরা আমাদের মতো সেবা করি, তা তোদের ছেড়ে আমরা ঘরে ফিরে গিয়ে কি করব। রাধারানী আবার সখীদের নিয়ে প্রাণ বধূর কাছে ফিরে এলেন, আর বধূকে কাঁদতে দেখে রাধারানী তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী অঙ্গ ছটায়, সারা কুঞ্জ হলো গৌর বর্ণ, কালো কোকিল কালো তমাল হলো গৌর বর্ণ, আমার গোবিন্দ তার তিন যুগের কালো বর্ণ ঘুচিয়ে হলো গৌর ভেলভ। বললেন, রাধে তুমি আমার তিন যুগের কালো বরণ ঘুচিয়ে যে বরণ করলে, আগত কলিযুগে এই বরণ নিয়ে আমি নদিয়া নবদ্বীপের মাঝে যাব, তোমাকে সঙ্গে করে একাকৃতি হয়ে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এই দুই এবে আমার চৈতন্য গোসাই রাধার ভাত কান্তি আস্বাদিতে দহি মিলে কইলা ঠায়। রাধা কৃষ্ণ ঘিরে আজকে যুগল নৃত্য করছেন। আজি দাঁড়াইল শ্যামে বামে নবীনা কিশোরী, দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী, পশু পক্ষী উন্মত্ত দুহুর পোহেরি, ওই পশু পক্ষী উদ্মত্ত তোহর পোহেরি, রাধা শ্যামের হলো মিলন বল হরি হরি, রাধা শ্যামে হইল মিলন বল হরি হরি, আমার রাধা শ্যামের হলো মিলন বল হরি হরি, আমার রাধা শ্যামে হইল মিলন বল হরি হরি। একটা ভজন করে আজকের মতো বিদায় নেব। अपनी बारी में अमृत घोल, अपनी बारी में अमृत घोल के रसना राधे राधे बोल, रसना राधे राधे
ভানু দুলারি राधा जी मिस भानु दुलाली राधा जी मिस भानु दुलाली एक अक्षर राधार जगत के एक अक्षर राधार जगत के दो अक्षर अनमोल रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल राधे राधा जी महारास रचावे राधा जी नंदलाल नचावे राधा जी नंद लाले नाचावे राधा जी नंद लाले नाचावे इस छवि को भर के नयन पे इस छवि को भर के नयन दे दिल की पाटे खोल रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल ए बोल बरे है अनमोल ए बोल बरे है अनमोल रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल हे रसना राधे राधे बोल रसना जय राधे राधा गोविंद बोलो जय राधे राधा गोविंद बोलो जय राधे 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 राधे जय राधे जय राधे जय राधे जय राधे राधे बोल गोविंद बोल राधे राधे बोल गोविंद बोल আমার নিতাই নিতাই बोल गौर हरि बोल নিতাই নিতাই बोल গৌর হরি